টানা 2 দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিতই। উপজেলার অন্তত 12 ইউনিয়নের নিচু এলাকা পানিতে একেবারে তলায় জেরে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ি। বৃষ্টির পানির ডুবি গিয়ে বেশ কয়েকখান গ্রামীণ সড়ক, যার ফলে জনজীবনে নামে এসে চরম দুর্ভোগ। মঙ্গলবার সরজমিনে দেখা যায় উপজেলার ফনরগান ইউনিয়নের মধ্যে হারামিয়া, বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানুল্লাহ, দীর্ঘাপাড়া, মগদারা, মাইটবাঙ্গা ও মুসাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাত পানি প্রবেশ করে। লোকালয়ত পানি ঢুকি ভরণে বাসিন্দাদের দুর্ভোগ বাইরি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকত ফিরগি দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হল। ইন্দি জলাবদ্ধতা নিরসনে আজ সকালতুন উপজেলার বিভিন্ন স্থানত আলোর বাঁধ ও অবৈধ জাল অপসারণ কার্যক্রম শুরু করি উপজেলা প্রশাসন। এ সময় প্লাবিত এলাকা পরিদর্শন করে সন্দ্বীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমজাদ হোসেন। এ সময় তিনি হয় কাউকে ইজারা দেই নাই, এই সালে যদি কেউ বাঁধ নির্মাণ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা বাঁধ নির্মাণ করবেন কি করবেন না। আমরা যদি জালও দেখি তাহলে আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এখন সিদ্ধান্ত আপনাদের। এরপরে যদি আপনারা কারণে টাকা দেন, এটা আপনাদের লাইবিলিটি। আপনি টাকা দিয়ে আমার কাছে বিচার চাইতে পারবেন না। আপনি একজনকে টাকা দিচ্ছেন, পরে আমার কাছে বিচার চাইতে পারবেন? আপনি আগে যাই জিজ্ঞেস করবেন যে স্যার ওই লোক তো আমার কাছে টাকা চায়, তাহলে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। ইন্দি উপজেলা প্রশাসনের প্রত্যাশা খালর কৃত্রিম প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ সম্ভব বলি লোকালয়ের জলবদ্ধতা হুমি আইব এবং প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হইব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।